আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। ২০২৬ সাল ভয়ানক প্রতিটি মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি এবং প্রশান্তি। বিগত বছর থেকে আসুন আমরা শিক্ষা নেই। ভুল থেকে আমরা শিক্ষা নেই। নিজেরা আত্মসমালোচনা করি যে গত বছরটি আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি, কার কতটুকু ক্ষতি করেছি, সময়ের কীভাবে অপচয় করেছি। নানান বিষয় আমাদেরকে চিন্তা করে সামনের বছরগুলো আমাদেরকে একটি টার্গেটমূলক বছর অতিবাহিত করতে হবে। যেই বছরের মধ্যে আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করব, অন্যদেরকে সংশোধন করার চেষ্টা করব। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি, বিশেষ করে আমরা যারা মালয়েশিয়াতে আছি, আমি প্রতিটি ভাইদেরকে অনুরোধ করব, আসুন আমরা নতুন বছরে একটু চিন্তা করি বিগত বছরগুলোতে আমরা মালয়েশিয়াতে থেকে আমাদের সময়গুলো কোন পথে কোন কাজে ব্যয় করেছি, নষ্ট করেছি। একটু সময় আমরা নিজেদেরকে দেওয়ার চেষ্টা করি, একটু সময় আমি আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করি। অর্থনৈতিক দিক থেকেও আমাদের প্রবাস জীবনটা শুধু নিছক টাকা পয়সা কামাইয়ের পিছনে যেন ছুটে না যায়। এর থেকে কিছু টাকা আমি আমার জন্য, আমার কল্যাণের জন্য এবং আমি আখিরাতের জন্য একটু ব্যয় করার চেষ্টা করি। এবং আরেকটি বিষয় হলো যে প্রবাস জীবনে একজন আরেকজনের ক্ষতি করার জন্য অনেক সময় বিধিব্যস্ত হয়ে থাকে। আমরা ওই সকল ভাইদেরকে অনুরোধ করব যে ভাই আসুন আমরা মানুষের যতটুকু উপকার করতে পারি তো আলহামদুলিল্লাহ, আর করতে না পারলেও অ্যাটলিস্ট আমরা প্রবাস জীবনে একজন আরেকজনের ক্ষতি করব না ইনশাআল্লাহ। এবং নতুন বছর যখন আগমন হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়াটি পড়েছেন এবং অন্যদেরকে পড়ার জন্য বলেছেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, আপনি আমাদেরকে নতুন বছরে ঈমানের সাথে এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম। হে আল্লাহ, ইসলামের সুমহান মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনি আমাদেরকে প্রবেশ করান। ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান। এবং শয়তানের প্ররোচনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। হে আল্লাহ, আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনি আমাদেরকে নতুন বছরে প্রবেশ করান। এই দোয়ার মাধ্যমে আসুন আমরা আমাদের নতুন বছরটি শুরু করি এবং অঙ্গীকারবদ্ধ হই যে আমার প্রিভিয়াস জীবনে আমার যে ব্যাড হ্যাবিটগুলো ছিল, বিশেষ করে যে গুণাগুলো ছিল, সেই গুণাগুলো আমরা সামনের বছরগুলোতে করব না তো ইনশাআল্লাহ। এবং একটি করে হলেও প্রতি বছর একটি ভালো কাজে আমরা নিজেদেরকে ইনভলভ রাখবো। ২০২৬ সাল প্রতিটি ভাইয়ের জন্য একটি সুখী সমৃদ্ধ জীবন হোক, এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।